গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ইসমাইল সরদারের প্রতিবেদনে বিস্তারিত। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। উনি এই মামলাটা বাতিল চেয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছে। আদালত দুপক্ষের শুনানি শেষে ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবী খুরশেদ আলম খান। 10 জুলাই, 11 জুলাই, আজকে 24 জুলাই 3 দিন শুনানি অন্তে আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন ভারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। ডক্টর ইউনূসের মামলায় 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। ইসমাইল সরদার, এসিটিভি, ঢাকা।